ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন আমির খসরু। যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর সঙ্গে আলোচনায় তিনি বর্তমান ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথা উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ইউনিটকে এশিয়ার সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া এই বক্তব্যে প্রফেসর ইউনূস বলেছেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই আঞ্চলিক অর্থনীতিতে উপকৃত হয়। তাই আমি বলেছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত, এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করছে সেটা তারা পছন্দ করেনি। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের মৃত্যুর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনাপূর্ণ করেছেন। পাশাপাশি ভারত থেকে অনেক মিথ্যা খবরও ছড়ানো হয়েছে বলে তা খুবই খারাপ বিষয়। আমাদের ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমে অপপ্রচার করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা বলেছে যারা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এমনটাই বলেছেন। আমিও একজন তালেবান, আমার বাড়ি নেই, মাত্রই তা বাড়িতে রেখে এসেছি। রসিকতার সুরে তিনি বলেন। এ সময় শাকসহ আঞ্চলিক সংস্কৃত তুলে ধরেন তিনি। আঞ্চলিক অর্থনীতি নিয়ে কথা বললে গিয়ে এই অর্থনীতিবিদ বলেন, আপনার বাংলাদেশ বিনিয়োগ করতে পারেন, বাংলাদেশও আপনার অঞ্চলে বিনিয়োগ করবে, এটাই সার্কের ধারণা। সার্ক সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, সার্কের পুরো ধারণা বাংলাদেশ জন্মেছে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব দেশের রাজধানীতে এই ধারণা প্রচার করেছে। সার্ক একটি পরিবারের মতো। তার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একত্রিত করা, তরুণরা যেন এ অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, শিক্ষা ও ব্যবস্থার অংশগ্রহণ করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, একে অপরের দেশে সফর করা, বন্ধুত্ব গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়াশোনার জন্য এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটাই মূল ধারণা। তবে কিছুকাল আগে এটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি, তাই আমরা এটিকে স্থগিত করতে বাধ্য হই। আমরা দুঃখিত এবং সবাইকে আবারও একত্রিত করতে চাই। এটাই আমাদের সমস্যার সমাধানের একমাত্র পথ। আমি বলেছিলাম, প্রতিবেশী দেশগুলোর যেমন নেপাল, ভুটান এবং ভারতের 7টি রাজ্যের কথা ভাবুন। বাংলাদেশের পূর্বাঞ্চলে 7টি রাজ্য রয়েছে যাদের সমুদ্র সহযোগ নেই, এগুলোতে ল্যান্ড লোকাল অঞ্চল। রাশিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়ায় সবাইকে সঙ্গে নিয়ে সঙ্গে সমঝোতায় আসা সহজ নয়, বিশেষ করে মিয়ানমার, যাদের রোহিঙ্গা বিষয় সমস্যা রয়েছে উল্লেখ করে ব্যাপক ইউনূস তিনি বলেন, তারা হয়তো এগিয়ে আসবে না, তবে আমরা কাজ চালিয়ে যাব। আমরা মনে করি না এটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করবে, আমাদের তা করার দরকার নেই। তাই সব সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গার চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারে, তাদের ঘরবাড়ি, ব্যবসা ও পেশার ফিরে যেতে পারবে। তিনি আরো বলেন, আমাদের মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, একে অপরের সঙ্গে বিরোধ করা কারোর জন্য উপকারী নয়, তাই সমস্যার সমাধান করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, আমরা এটা করতে পারি। আসিয়ান একটি ভালো প্ল্যাটফর্ম যেখানে আঞ্চলিক সমবায় ও আন্তঃসংযোগ গড়ে তোলা সম্ভব। একটি পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রসারণ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ 20 বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য অপেক্ষা করছে। সেই মুহূর্তে ধানের শীষের সামনে এসেছে। সেই মুহূর্তে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নগরীর হাসিল শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি স্থায়ীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। আমির হোসেন খসরু বলেন, মানুষ যাতে গত 15-20 বছর ধরে বিএনপির গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করছে, সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। আগামী দিনের জন্য বিএনপি যে কর্মসূচি 18 মাসে এবং 1 কোটি মানুষের চাকরি দেওয়া, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে পরিকল্পনা, সবকিছু আমরা প্রস্তুত করে রেখেছি। নতুন প্রজন্মকে দেশে উন্নয়নে যুক্ত করতে বিএনপি প্রস্তুত। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও আমরা গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের হতাশা পূরণে আমরা প্রস্তুত আছি। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতন্ত্র, রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনে অপেক্ষায় আছে। ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপদেষ্টার পদ ব্যবহার করে যারা বেশি বরাদ্দ নিচ্ছে তাদের ভোট ততই কমবে উল্লেখ করে তিনি বললেন, বাংলাদেশের মানুষ সচেতন, এসবের জন্য পরবর্তীতে জবানবন্দি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাইল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান সাজ্জাদ, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি SIM রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবেক আহমেদ মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ শফিকুল্লাহ, কামাল সর্দার, ফয়জুল্লাহ, মোহাম্মদ লেলিন, মোহাম্মদ
হেলাল মোহাম্মদ জহুর, হাউসিং এসেন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল মোহাম্মদ আলী এ সময় উপস্থিত ছিলেন। বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যুব কর্মদের অন্তর্ভুক্ত ছাড়াই টেকসই বৈশিষ্ট্য অগ্রগতি সম্ভব নয়। প্রস্তুতি সম্ভাবনার মাধ্যমে উদ্যোক্তাদের বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেমন লোভের প্রাচীরে বন্ধ রাখা হয় না। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার নিউ ইয়র্কে যুবকদের জন্য বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিক উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুব কর্মসূচির চেয়ারপারসনকে উচ্চ পর্যায়ে এই যুব বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। অধ্যাপক ইউনূস বলেন, 85 বছর বয়সে এসে আজকের আলোচ্য বিষয়ে আত্মপ্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট অগ্রাধিকার তত্ত্বাদি করা এর গভীরতা আমরা অনুভব করছি। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবশক্তির অসাধারণ ক্ষমতা। তারা সাহসের সঙ্গে বহু বছরের স্বৈরাচারের শাসনে অবসান ঘটিয়েছে, আমাদের জাতির পথ পুনর্নির্ধারণ করেছে এবং আমাকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, যুবকরা বিশ্বে পরিবর্তন এজেন্ট, কিন্তু তারা প্রথমেই ভোগেন বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণবাদ এবং ডিজিটাল বিভাজনের নৈতিবাচক প্রভাব। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব। যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় 4 গুণ বেশি, বিশেষত নিম্ন আয়ের দেশে। তিনি বলেন, বাংলাদেশে আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি, যা অর্থ দক্ষতা ও বাজার প্রবেশ নিশ্চিত করে। এর ফলে যুবকরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে। আমরা স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি, যাতে যুবকদের কণ্ঠস্বর গণতান্ত্রিক নবায়নের অন্তর্ভুক্ত হয়। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের ধীরেভাবে যুবকদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুব নীতি 2030 এবং যুগ শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। তিনি সতর্ক করে বলেন, কোন দেশের যুব শক্তিকে ক্ষমতায়ন করতে পারে না। বাধা দূর করতে, ন্যায় নিশ্চিত করতে এবং আত্মপ্রয়োজনীয় নেতাকর্মীকে উৎসাহিত করতে বৈশিষ্ট্য সহযোগিতা প্রয়োজন, নয়তো হতাশা আসক্তিতে রূপ নিতে পারে, যা দ্রুত ছড়িয়ে পড়বে। প্রধান উপদেষ্টা আরো বলেন, মূল কথা খুব সহজ, আমাদের ভবিষ্যৎ একা বহন করতে হবে না। আমাদের শুধু যুবকদের তাদের অধিকার, নিরাপদ স্থান ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সঠিকভাবে নির্বাচন করবে, নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। গতকাল মগবাজার দলীয় কার্যালয়ে ঢাকা সফররত চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলে জানান তিনি। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জো পিংজিয়াং সহ 6 সদস্যের প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে গোলাম পারোয়ার বলেন, অভ্যন্তরীণ 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে, এমন অভিযোগ করে বৈঠকে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশটিকে এগিয়ে যেতে প্রত্যাশা ব্যক্ত করেছেন। অপরদিকে জো পিংজিয়াং বলেছেন, চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘ সময়ের, দুই দেশের মানুষের সম্পর্ক আরো এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। এ সময় বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সঙ্গে সম্পর্ক আরো জোরদার ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এনসারুল মাহমুদ জুবায়ের, প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার সহ অন্যরা।